আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম টু মাই চ্যানেল টেক কুডিজম উইথ ফারহানা। সো আমাদের ওয়েব ডিজাইন সেশনে আজকে আমি দেখাবো হচ্ছে কিভাবে আমরা সিএসএসটা ইউজ করতে পারি। দ্যাট মিনস আমরা যে এসটিএমএল দিয়ে ফাউন্ডেশনটা ক্রিয়েট করেছি সেটাকে সুন্দরভাবে কিভাবে আমরা কালারফুল অ্যান্ড ডিফারেন্ট ডিজাইন দিতে পারি। সো সেটা আমরা দেখব। আর আমরা আগের দুটো ভিডিওতে আমরা দেখেছি নোটপ্যাডে কীভাবে এসটিএমএল এ কাজ করা যায় এবং ভিজুয়াল স্টুডিওতে কীভাবে এসটিএমএল এ কাজ করা যায়। সো আমরা আজকের কাজটাও ভিজুয়াল স্টুডিওতে করব বিকজ দিস ইজ ভেরি মাচ ইজি অ্যান্ড কমফোর্টেবল। সো লেটস গো টু দ্য ভিডিও। সো আমি ভিজুয়াল স্টুডিওটা ওপেন করে নিয়েছি। সো আমি এটা অলরেডি ওপেন করাই আছে অ্যান্ড আর হচ্ছে আমার এখানে লাগবে আমার ইন্ডেক্সটা আমি আগের দিন যেটা করে রেখেছি। সো আমরা আজকে সিএসএস এর পার্টগুলো দেখব। সো চলুন সিএসএস এর পার্টে চলে যাই W3 স্কুলে, যেটা আমাদের ইজিলি একটা ধারণা দিবে এবং আমরা খুব ইজিলি কাজটা করতে পারবো। সো আগে আমরা ক্রিয়েটটা দেখি। সো এখানে ফার্স্টে হচ্ছে আপনার যেতে হবে দিস পিসিতে আমরা যেখানে হচ্ছে ফাইলটা ক্রিয়েট করেছিলাম, এখানে আমরা ক্রিয়েট করেছিলাম। সো এখানে আমরা আরেকটা ফোল্ডার নেব, সেটা হচ্ছে সিএসএস এর ফোল্ডার, সিএসএস। ওকে, সো আমাদের এটা কাজটা ইজি করে দিবে। সো এখানে ক্রিয়েট করে আমি একটা টেক্সট ডকুমেন্ট এটার মধ্যে লিখব হচ্ছে স্টাইল, আর ডটের এই পাশে লিখব সিএসএস। দেখুন এন্টার প্রেস করলে আপনার আসতেছে আর ইউ শিওর ইউ ওয়ান্ট টু চেঞ্জ ইট? ইয়েস, আই চেঞ্জ ইট। অ্যান্ড চেঞ্জ করার পরে দেখবেন এখানের যে পিকচারটা আছে এটার লুকটাই চেঞ্জ হয়ে যাবে। ঠিক আছে, এটার লুকটাই চেঞ্জ হয়ে গেছে। ওকে, সো এখন চলুন আমরা আমাদের কাজে চলে যাই। ওপেন ফাইল কোথায় ছিল? এই যে সিএসএস পার্টটা। ওকে, সো এটা আমি ওপেন করে নিচ্ছি। দিস ইজ দ্য পার্ট। সো আমাদের হচ্ছে এখান থেকে সো this is the compulsory part for all the website. ওকে, সো এখানে আমাদের দেখুন ফার্স্টে কাজটা কি হয়েছে, স্টার দিয়ে আমি সবগুলোকে বোঝাচ্ছি। স্টার দেওয়ার পরে এটার মধ্যে যে এগুলো এটা হচ্ছে সবগুলো পার্টের ক্ষেত্রে আমাদের মার্জিন থাকবে 0, প্যাডিং থাকবে 0 অ্যান্ড আউটলাইন থাকবে 0 অ্যান্ড মার্জিন প্যাডিং কি সেটা আমরা দেখব। অ্যান্ড তারপর ইউএল, দ্যাট মিনস হচ্ছে আমাদের যে আমরা মেনু ক্রিয়েট করব সেগুলোর ক্ষেত্রে মেনু লাইনগুলো যে হবে সেগুলোর ক্ষেত্রে আমাদের কি থাকবে, লিস্ট স্টাইল থাকবে নান। কারণ এটা যদি না দেই তাহলে আমাদের প্রত্যেকটা নিশ্চয়ই আন্ডারলাইন শো করবে, এটা কালারটা অন্যরকম দেখাবে। সো তার জন্য লিস্ট স্টাইলটা নান রাখছি, এটা লিস্টের জন্য লাগে। তারপর যদি আমাদের অ্যাঙ্কার ট্যাগটা দেখি, সো অ্যাঙ্কার ট্যাগে হচ্ছে এখানে দেখুন টেক্সট ডেকোরেশন কী দেওয়া আছে, নান দেওয়া আছে। কারণটা কি, এ দিলে আমাদের কীরকম আসে? সো আমরা এটা জানি, তো দেখে নিই। লুক, এখানে দেখুন এটা নিচে অলরেডি একটা আন্ডারস্কোর আছে, সরি এটা নিচে একটা আন্ডারলাইন চলে আসছে। সো এটার কথা বলা হচ্ছে এখানে। তারপর আই মানে যে কোনো ইটালিক হরফ যেগুলো আমরা ইটালিক লাইন যেগুলো লিখি বা স্টাইল সেগুলোর পার্টগুলো থাকবে না। অ্যান্ড তারপর হচ্ছে এখানে যে H1 H2 এগুলোর যে মার্জিং প্যাডিং যেগুলো জায়গা খাচ্ছে, স্পেস নিচ্ছে, সেগুলো সবগুলোর জন্য আমি মার্জিন আর প্যাডিং 0 দিয়ে রাখবো। ওকে, সো এই কম্পালসারি পার্টগুলো একটা কমন পার্ট এসটিএমএল এর মধ্যে রেখে দিতে পারেন। এখানে অনেকগুলো পার্ট আছে, কিছু বুটস্ট্র্যাপের আমি এভাবে রেখে দিয়েছি, যখন লাগে আমি জাস্ট এখান থেকে কপি করে ইউজ করে নিই, কারণ তাহলে আমার বারবার লেখা লাগতেছে না, টাইম ওয়েস্ট হচ্ছে না। বাট আপনার বেসিকটা জেনে রাখা ভালো। ওকে, তারপর আমাদের কাজটা হচ্ছে, এখন আমরা যদি এই যে আমরা এখানে যে কাজটা করেছি, এই যে এই কাজটা যে করেছি, সেম কাজটা কিন্তু আমি এখান থেকে না করে এখানে ডিরেক্ট করতে পারি। ওকে, আমি চেষ্টা করবো একটা নতুন ইন্ডেক্স নেওয়ার জন্য, যাতে আপনারা ক্লিয়ারলি একটা ধারণা পান। সো আমি এখানে আরেকটা ইন্ডেক্স ক্রিয়েট করছি। সো ইন্ডেক্সটা আমরা কীভাবে ক্রিয়েট করতে পারি মনে আছে? টেক্সট ডকুমেন্টে যাব, তারপর সাপোজ ইন্ডেক্স 2 লিখব, ইন্ডেক্স 2, আর এই পাশে কি দিব, HTML, এন্টার প্রেস
অ্যান্ড দেন ইয়েস, দেখুন নেক্সটটা ক্রিয়েট হয়ে গেছে। সো এটার উপর ডাবল ক্লিক করলে আমাদের যে ইন্ডেক্সটা চলে আসছে। সো আমরা এটার মধ্যে কাজ করব, তাহলে আমাদের সুবিধা হবে কি আমরা নতুন কিছু জিনিস জানতে পারবো, কারণ এগুলো করতে করতে শেখা হয়, একবারে না, ঠিক আছে? এটা খেয়াল রাখবেন, এটা সবসময় মাথায় রাখবেন যে আপনি কাজ করতে করতে শিখতে পারবেন, ফার্স্টেই যে সব শিখে যাবেন এমন না। সো আমাদের এখানে কাজটা কী ছিল, ফার্স্টে শিফট প্রেস করে এক্সক্লামেটরি মার্কে ক্লিক করব অ্যান্ড দেন এন্টার প্রেস করব। সো ফুল পার্টটা আমাদের চলে আসছে। সো এখানে আমি লিখব হচ্ছে ইন্ডেক্স 2, ওকে ওকে, এটা সেভ দিলাম। তারপর যদি এখানে আমি রিলোড করি, দেখুন এখানে ইন্ডেক্স 2 বড় হাতের চলে আসছে, আগে ছোট হাতের ছিল, সেটা আমি ওখানে যেটা সেট করেছিলাম সেটা আসছিল। এখন যদি বডি পার্টের মধ্যে যদি আমি ফার্স্টে হচ্ছে আমার লিঙ্ক আপ করতে হবে, লিঙ্কে যাবেন, এখানে স্টাইল শিট দেখাচ্ছে, এখানে যে সি লিখবেন, আপনি ক্রিয়েট করেছেন ওটা চলে আসবে, ওকে ক্রিয়েট হয়ে গেল। সো এখানে যদি আমি জাস্ট ডট প্রেস করি আর যদি আমি কি লিখি বক্স, এখন এন্টার প্রেস করুন, দেখুন একটা ক্লাস ক্রিয়েট হয়ে গেছে, আমাদের কাজই থাকবে ক্লাস অ্যান্ড আইডির মধ্যে। আর সেমভাবে যদি আমি একটা হ্যাশ দেই, তারপর যদি বক্স লিখি, এখন এন্টার প্রেস করুন, দেখুন। বাট আপাতত আইডি আমার লাগতেছে না, আমি ক্লাসে কাজ করব, বেশিরভাগ টাইম ক্লাসে কাজ হয়। আর ক্লাসে আমি নাম চেঞ্জ করতে পারবো, বাট আইডিতে আমি নাম চেঞ্জ করতে পারবো না, এখানে আমি যা মন চাই নাম দিতে পারবো, ঠিক আছে? বাট পরে সেটা আমি জাস্ট কল করব, কিভাবে দেখি। সো দিস ইজ দ্য বক্স অ্যান্ড আমি এখন এই বক্সটাকে কপি করে স্টাইল শিটের মধ্যে নিব। বাট এটার ফার্স্টে আমার কি, আমরা যেহেতু এটা ক্লাস, তাহলে আমার ডট দিতে হবে অ্যান্ড তারপর বক্সটা লিখতে হবে, যেটা আমি এখানে লিখেছি এই স্ট্রিংয়ের ভিতর, মানে কোটেশনের ভিতরে, ওকে? সো যদি নিতে চান তাহলে হচ্ছে আপনার এখানে এভাবে দিতে হবে, ওকে? হাইট যদি দেই 100 পিক্সেল, সেম ওয়েট দেব 100 পিক্সেল, সেভ। এখন যদি দিই সি, দিস ইজ দ্য কালার, ওকে। তো তারপর যদি আমি এখন এটার বর্ডার দিতে চাই, তো আমার কি করতে হবে, বর্ডার দিতে চাইলে বর্ডার সাপোজ 3 পিক্সেল দিলাম, 3 পিক্সেল সলিড পিঙ্ক দিলাম, আর এখানে একটা যে কালার আসছে ওটা দিয়ে দিলাম। সো কন্ট্রোল সেভ দিয়ে সি, আমার কিন্তু চেঞ্জ হচ্ছে, ওকে? আমি এটা সাইজটা বড় করে নিলাম আপনাদের দেখার জন্য, দেখার সুবিধার জন্য, ওকে ওকে। তারপর যদি আমরা দেখি, আমরা হভার ইফেক্টটা যদি দেখি, এইটাকে যদি হভার করা হয় তাহলে কি হবে, আসলে হভার জিনিসটা কি, সো সেটাই আমি দেখব। হভার, এই যে হভার চলে আসছে। সো হভার করলে হবে কি, আচ্ছা এখানে কালারটা চেঞ্জ হবে। সো লেট মি চেক, জাস্ট উল্টিয়ে যাবে, ঠিক আছে? কালারটা ব্লু, ওকে? এখন আসবে ইনশাল্লাহ, দেখুন লুক, যখনই আমি কার্সারটা এটার মধ্যে নিচ্ছি আমার হোভার হচ্ছে, কালার চেঞ্জ হচ্ছে, মানে এটাতে টাচ খাচ্ছে আর কালারটা চেঞ্জ হচ্ছে, ঠিক আছে? দিস ইজ দ্য ফ্যাক্ট। অ্যান্ড আমি যদি এখানে অন্য কালার দিই আরও সুবিধার জন্য, সাপোজ রেড কালার দিলাম, তারপর সেভ দিলাম। এখন যদি দেখি, লুক, দিস ইজ দ্য ডিফারেন্স, রেড কালারের ব্যাকগ্রাউন্ডটা আসছে। সো আমি এটাকে আবার সাইজটাও চেঞ্জ করতে পারি, রেডিয়াস করে দিতে পারি, রেডিয়াস, বর্ডার রেডিয়াস করে দিতে পারি, বর্ডার রেডিয়াস দিতে পারি কত, 50%, তখন দেখি তো কি আসে, লেট মি চেক, লুক, দিস ইজ দ্য ডিফারেন্স, ওকে?
তখন একরকম দেখাচ্ছে, এখন একরকম দেখাচ্ছে। এভাবে 50% দিলে পুরো সার্কেল হয়ে যাবে, ঠিক আছে। আর আপনি কমাতে বাড়াতে পারেন। সাপোজ যদি আপনি জাস্ট 5% দেন তাহলে কি আসে দেখি, কন্ট্রোল সেভ দিয়ে দেখুন, তাহলে জাস্ট খালি শেপটা আসতেছে, ঠিক আছে। সো এরকম অনেক ধরনের কাজ করা যাবে। এখন এটার মধ্যে যদি আমি কিছু লিখি, সাপোজ আমি H1 দিয়ে লিখলাম, এখন এটাকে সেভ দিই, রিলোড দিই, সি এটা আসলে এটার সাইজের তুলনায় অনেক বড় হয়ে গেছে, তাই না? সো আমাদের কি করতে হবে, লেখাটাকে ছোট করতে হবে, নয় এই ঘরটাকে বড় করতে হবে। সো চলুন আমরা ঘরটাকেই বড় করে দিই। 500 পিক্সেল, 500 পিক্সেল। এখন দেখি, লুক এটা এমন দেখাচ্ছে। বাট যদি আমি লেখাটাকে সেন্ট্রালে আনতে চাই তখন কি করব? তো চলুন দেখি কি করা যায়। লেখাটাকে যদি আমি সেন্ট্রালে আনতে চাই তাহলে আমার হচ্ছে এখানে, সো এখানে যদি আমি লেখাটাকে সেন্ট্রাল আনতে চাই তাহলে আমার কি করতে হবে, লেখাটা কোথায় আছে, H1 এ আছে। আর H1টা কিসের মধ্যে আছে, এই ডিভ ক্লাসের মধ্যে আছে। ডিভ ক্লাসের নামটা কি দিয়েছি, বক্স। তাহলে আমাদেরটা আছে কোথায়, ভালো মতো বুঝবেন, ডিভের মধ্যে। ডিভের যে ক্লাসের নেমটা আছে বক্স, বক্সের মধ্যে এটা আছে। সো আমি ডিরেক্ট ডিভ লিখতে পারবো না, আমি এখানে দিব হচ্ছে বক্সটা, ঠিক আছে। বক্সের মধ্যে কি আছে, H1। তো চলুন দেখি, তাহলে আমার করতে হবে কি, ডট বক্স লিখে তারপরে আমার আবার দেওয়া লাগবে হচ্ছে H1। এরপর এখন এখানে এটার কোনো কাজ নেই, এটা সরিয়ে দিলাম। জাস্ট হচ্ছে দেখুন এটা একটা সাইডে চলে গেছে, নো প্রবলেম। এটা আমরা ম্যানুয়ালি চেঞ্জ করলাম, ঠিক আছে। আর এখানে যদি আমি এটা বসিয়ে দিই, ডিসপ্লে ফ্লেক্স, জাস্টিফাই কন্টেন্ট সেন্টার অ্যান্ড টেক্সট অ্যালাইন সেন্টার। চলে দেখি আমাদের ডিফারেন্সটা কি আসে। দেখুন এটা সেন্টারে চলে আসছে, ঠিক আছে। দেখুন এটা মাঝে চলে আসছে, কিন্তু যদি আমি এটাকে এখানে এটা দেওয়ার পরে এটা কিন্তু আমাদের মাঝে থাকে, ঠিক আছে। তারপর সো আমরা এখানে একটা কাজ করতে পারি, আমরা এখানে মার্জিন অটো দিয়ে দিতে পারি। মার্জিন অটো মানে হচ্ছে চারপাশ থেকে অটোমেটিক্যালি একটা জায়গা নিয়ে নেবে, স্পেস, ওকে। অ্যান্ড আমি যদি এটাকে বাদ করে দিই দেখি কি আসে। সো ওটা আমার কি প্যাডিং দিয়ে সেট করা লাগতেছে এবং সাইজটা একদম পারফেক্ট হচ্ছে কিনা আমরা জানি না। সো আমরা মার্জিন অটো ইউজ করবো। সো দিস ইজ ইজি প্রসেস, you can see easily this is set and this is the central part, okay. অবশ্যই দিস ইজ এ ইজি পার্ট অ্যান্ড আপনারা এটা ইজিলি আয়ত্ত করতে পারবেন। সো এটুকু তো আমরা দেখেছি। সো আমি ভিডিওটা আর বড় করছি না, এটা জাস্ট নর্মাল পার্ট। আমরা নেক্সট ভিডিও থেকে আমরা একটা ওয়েবসাইট ক্রিয়েট করা স্টার্ট করব। অ্যান্ড আজকে এই পর্যন্ত। সো আশা করি আপনারা আমার পাশেই থাকবেন এবং আমাকে সাপোর্ট করে যাবেন। অ্যান্ড আমি ভিডিওগুলো, আমি সবগুলো কাজ শেষ করে এবং সাথে সাথে সেগুলো ক্লাসরুম, সেগুলো আমি গিটহাবে আপলোড করে দিব। সো আজকের মতো এখানে শেষ করছি। ইফ ইউ লাইক মাই ভিডিও প্লিজ ডু লাইক, কমেন্ট, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব মাই ইউটিউব চ্যানেল। টিল দেন, আল্লাহ হাফেজ।